নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, তো নিরামিষ আমি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো চানা মশলার সাথে গরম গরম ফুলকো লুচি। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। একদম সহজ পদ্ধতিতে বানাবো আর খেতে কিন্তু হবে দুর্দান্ত বন্ধুরা। তো শুরু করি বন্ধুরা আজকের রেসিপি, চানা মশলা সাথে লুচি। দেখুন, এখানে একটা আমি পাত্র নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1 বাটি ময়দা নিলাম, 200 গ্রাম, আর হাফ বাটি নেব আটা। এখানে আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও এই লুচিগুলো করতে পারেন। তো আমি 2 রকম আটা আর ময়দা মিশিয়েই লুচিগুলো করব। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার লবণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সাদা তেল 4 চামচ মতো। আবারও একসঙ্গে ভালো করে আমি তেল আটা ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। দেখুন, আমি খুব সুন্দর করে ময়দা মেখে নিয়েছি। ময়দার বাটি এক সাইডে রেখে দিলাম। এবার একটা ভাজা মশলা তৈরি করব। নিয়েছি 2টো শুকনো লঙ্কা, দারচিনি, 3টে এলাচ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, জয়িত্রী, বড় এলাচ, আর এখানে নিয়েছি গোলমরিচ, সাজিরে। দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার শুকনো খোলাই বা শুকনো কড়াইয়ে ভালো করে একটু নেড়ে নেব। এখানে খুব বেশি ভাজবো না, জাস্ট একটু গরম করে নেব মশলাটা। একটু কালারটা চেঞ্জ হলেই আমি মশলাগুলো নামিয়ে নেব। এই গোটা মশলা দিয়ে আজকে কিন্তু এই ঘুগনিটা বানাবো। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন, আমি নামিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম আলু। এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো কেটেও ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ, হাফ চামচ। এবার আলুগুলো দেখুন খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম 2 মিনিট পর। দেখুন, আলুগুলো এখানে আমি অন্য পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 4 চামচ মতো কুচনো নারকেল। এবার নারকেলটা জাস্ট অল্প একটু ভেজে নেব। দেখুন, একটু কালারটা চেঞ্জ হয়েছে নারকেলের। দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা আর 5টা কুচনো লঙ্কা। এখানে আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। আর একটা বড় সাইজের টমেটো কুচি। এবার একসঙ্গে সবগুলো কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ যাতে না থাকে, টমেটোটা যাতে তাড়াতাড়ি কষানো হয়, সেই কারণে দিয়ে দিলাম সামান্য লবণ। আবারও একসঙ্গে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন, খুব সুন্দর কষানো হয়ে গেছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো আর
সেদ্ধ কাবলি ছোলা আর মটর আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার একসঙ্গে আবারও ভালো করে নেড়ে কষিয়ে নেব। দেখুন 3 মিনিট কষিয়ে নেওয়ার পর ফিরে আসলাম। খুব সুন্দরভাবে একসঙ্গে মশলার সঙ্গে আলু, কাবলি ছোলা আর মটর কষানো হয়ে গেছে, খুব সুন্দর ফুটছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর একটু সব কিছু ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ, আগে দুবার লবণ দিয়েছি তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে দেখুন সবজিটা ফোটার অপেক্ষায় রেখে দিলাম। নিয়ে নিয়েছি ময়দা। এবার আমি লেচি করে লুচি তৈরি করে নেব। তো দেখুন লিচিগুলো আমি তৈরি করে নিলাম, এবার বেলেও নেব। আপনারা একবার এইভাবে করবেন, লুচি দেখবেন খুবই ভালো হবে খেতে। দেখুন একটা লুচি বেললাম, আরও একটা বেলে দেখাচ্ছি। তো একইভাবে আমি 6-7টা মতো লুচি বেলে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি, আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম 1.5 চামচ মতো। এবার একসঙ্গে ভালো করে নেড়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল কাবলি ছোলা মটরের একটা নিরামিষ রেসিপি। দেখুন আমি নামিয়ে অন্য বাটিতে অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল ঢেলে গরম করতে দিয়েছি। তেল দেখুন গরম হয়ে গেছে, একটু ময়দা দিলাম। তো এবার লুচিগুলো আমি ভেজে নেব। দেখুন তেলে দিয়ে দিলাম, কত সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নেব। দেখুন প্রতিটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলছে বন্ধুরা। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা ফলো করে দেবেন। আর রেসিপি দুটো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে এই ভাজা মশলা তৈরি করে বানাবেন। ঘুগনি বা চানা মশলা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি আজকে নিরামিষভাবে বানিয়েছি শনিবার। তো দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তাহলে তৈরি হয়ে গেল লুচি আর চানা মশলা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।